সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নিথুরের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন গল্পটি শুরু করা যাক। রাহাত ও নীরা দুজন কফি শপে বসে আছে। হঠাৎ করে রাহাত নীরাকে বলে উঠল, নীরা, চল বিয়ে করে নেই। এর প্রতি উত্তরে নীরা রাহাতকে বলে, সে এখন বিয়ে করার জন্য মোটেও প্রস্তুত না। নীরা রাহাতকে বলে, সে চায় রাহাত যেন তাকে বরের বেশে এসে বিয়ে করে নিয়ে যায়। এর উত্তরে রাহাত নীরাকে বলে, সে নীরার বাবার সাথে দেখা করতে চায় এবং নীরা তাকে একটি ডেট দেয় এবং নীরার দেওয়া ডেটে রাহাত সুন্দর করে সাজুগুজু করে নীরার বাবার সাথে দেখা করতে যায়। নীরার বাবার সাথে কথা বলার এক পর্যায়ে রাহাত নীরার বাবাকে বলে, সে নীরাকে খুবই ভালোবাসে, নীরাকে সে বিয়ে করতে চায়। কিন্তু নীরার বাবা এই কথাটি শোনার পর রাহাতকে বলে, সে নীরাকে বিয়ে দিতে রাজি না। রাহাত নীরার বাবাকে প্রশ্ন করে, কেন সে নীরাকে তার সাথে বিয়ে দিতে রাজি নয়? সে তো একটি ভালো জব করে। এর উত্তরে নীরার বাবা রাহাতকে বলে, নীরা ব্রেন ক্যান্সারে আক্রান্ত, এই জন্যেই সে চায় না রাহাতের সঙ্গে নীরার বিয়ে হোক। এর উত্তরে রাহাত নীরার বাবাকে বলে, নীরা যে ক্যান্সারে আক্রান্ত এই বিষয়টি রাহাত অনেক আগে থেকেই জানে। এরপর রাহাত নীরার বাবার সাথে কথা বলা শেষ করে নীরাদের বাড়ি থেকে চলে আসে। কিন্তু রাহাতের এবং নীরার বাবার সমস্ত কথা নীরা দেয়ালের অপর পাশ থেকে শুনে ফেলে। এর পরের দিন রাহাত অফিসে বসে আছে। হঠাৎ সে খেয়াল করলো তার টেবিলের উপর একটি কাগজ পড়ে আছে। সে কাগজটি হাতে নিয়ে দেখে তার প্রিয়তম গার্লফ্রেন্ড নীরা চাকরি থেকে রিজাইন করেছে। এরপর রাহাত অফিস থেকে দৌড়ে নীরার বাড়ি গিয়ে দেখে নীরার বাবা এবং নীরা বাসা ছেড়ে অন্য কোথাও চলে গেছে। এরপর সে অনেক খোঁজাখুঁজি করেও নীরার কোনো খোঁজ পায়নি। নীরার ফোনও বন্ধ ছিল। এরপর সে কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সন্ধ্যায় রাহাত রাস্তা দিয়ে হাঁটছে আর নীরার কথা ভাবছে। ঠিক সেই সময় রাহাতের ফোন বেজে ওঠে। পকেট থেকে রাহাত ফোনটি বের করে দেখে তার এক কলিগ ফোন করেছে। ফোনটি ধরতে অপর প্রান্ত থেকে রাহাতের কলিগ বলে, রাহাত ভাই, নীরা আপা মারা গেছে। হাসপাতালের মর্গে তার ডেড বডিটি আছে। রাহাত কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। এরপর রাহাত দৌড়ে হসপিটালে পৌঁছায়। হসপিটালে পৌঁছে সে দেখে নীরার নিথর দেহ অ্যাম্বুলেন্সের ভিতরে পড়ে আছে। রাহাত কাঁদতে কাঁদতে হসপিটালের সিঁড়ির উপর বসে পড়ে। বসে বসে রাহাত ভাবছে, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবনাটি সে এখন ভাবছে। সে ভাবছে, জীবিত নীরাকে না পেলে কি হবে। সে মৃত নীরাকেই বিয়ে করতে চায়। এরপর কৌশলে রাহাত নীরার আত্মীয় স্বজনের চোখ ফাঁকি দিয়ে নীরার ডেড বডি চুরি করে নিয়ে চলে যায়। রাহাত নতুন একটি বাসা নেয়। সে নতুন বাসায় নীরাকে নিয়ে তার মনের মতো করে সুখের সংসার পেতেছে। এভাবে বেশ কিছু দিন কেটে যায়। হঠাৎ একদিন রাহাতের বাসার কলিং বেল বেজে ওঠে। রাহাত আলতো করে দরজা খুলে দেখে রাহাতের পাশের বাসার ভাবি রাহাতের জন্য খিচুড়ি আর মাংস নিয়ে বাহিরে অপেক্ষা করছে। রাহাত তার ভাবিকে বলে, ভাবি, বাটিগুলো আমাকে দিন, আমি রেখে দিচ্ছি। রাহাতের পিছনে পিছনে যে রাহাতের প্রতিবেশী ভাবি রাহাতের বাসায় ঢুকে পড়েছে, রাহাত এই বিষয়টি খেয়াল করতে পারেনি। রাহাত বাটিটি টেবিলে রেখে ঘুরে উঠেই দেখে তার ভাবি তার পিছনে দাঁড়ানো। রাহাতের প্রতিবেশী ভাবি রাহাতকে প্রশ্ন করছে, ভাইয়া, কেমন যেন একটু মরা মরা গন্ধ পেলাম, হয়তো কিছু মরে পড়ে আছে। আপনি তো বাসায় থাকেন না ঠিক মতো, তাই দেখতে এলাম কিছু মরে আছে কিনা। এর উত্তরে রাহাত তার প্রতিবেশী ভাবিকে বলে, হয়তো কোথাও ইঁদুর মরে পচে আছে, আমি সময় পেলে পরিষ্কার করে নিব। এরপর রাহাতের প্রতিবেশী ভাবি বাসায় যাওয়ার সময় তার মনে সন্দেহ হয় যে হয়তো অন্য কিছু মনে পড়ে আছে। সে রাহাতের অগোচরে রাহাতের বেডরুমের দরজাটি একটু ধাক্কা দেয় এবং সে ধাক্কা দিয়ে দেখতে পায় একটি যুবতী মেয়ের মৃতদেহ রাহাতের বিছানায় পড়ে আছে। সে সেখান থেকে দৌড়ে তার বাসায় চলে যায়। বাসায় গিয়ে সে তার হাজবেন্ডের সাথে বিষয়টি শেয়ার করে।
তারা পরামর্শ করে পুলিশকে ফোন দেয় এবং পুলিশ এসে রাহাতকে গ্রেপ্তার করে নীরার ডেড বডি উদ্ধার করে নীরার বাবা মার কাছে হস্তান্তর করে। জেলখানায় রাহাতের অবস্থার আরও অবনতি হতে থাকে। জেলখানা কর্তৃপক্ষ রাহাতকে ডক্টরের শরণাপন্ন করলে ডক্টর রাহাতকে পাগলাগারদে পাঠানোর পরামর্শ দেয়। রাহাতের অবস্থান এখন পাগলাগারদে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটির প্রথম পর্ব দেখতে চাইলে ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।